লেজ নেই, তবে গর্জনে ভয় ধরিয়ে দিচ্ছে ভারত সহ যুক্তরাষ্ট্রের বুকে। দীর্ঘদিন চেষ্টার পরও যে ফাইটার জেট বানাতে পারেনি যুক্তরাষ্ট্র, এবার চিন্তা আকাশে উড়িয়ে দেখালো। চীনের নতুন ফাইটার জেট J-36 ড্রাগন এমনই চমক দিল, নিমিষেই গলার সুর নরম হয়ে গেল মোदी সরকারের। हमारा मानना है कि भारत और चीन के संबंधों का महत्व केवल हमारे लोगों के लिए ही नहीं, लेकिन वैश्विक शांति, स्थिरता और प्रगति के लिए भी हमारे संबंध बहुत अहम है। চীনের চমকে রীতিমতো গোটা বিশ্ব। প্রথমবার ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানকে প্রকাশ্যে এনে পেশি শক্তি দেখিয়েছে বেইজিং। এদিকে দীর্ঘদিন ধরেই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, তবে তা এখনো স্বপ্নই রয়ে গেল। চীনের সফলতায় ওয়াশিংটনের মুখ বেজার হবে তা বলাই বাহুল্য। চীনের এই ড্রাগন দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে যেমন শক্তিশালী করে তুলেছে, তেমনি যুদ্ধের ময়দানে ড্রাগনকে মোকাবেলা করা কঠিন হবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। চীনের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান ভারতের পরিকল্পনায় পানি ঢেলে দিয়েছে। 3 ইঞ্জিনের এই ফাইটার জেট মোকাবেলার সক্ষমতা নেই ভারতের। মোদির চোখে চোখ রেখে অত্যাধুনিক প্রজন্মের ড্রাগন নামখ্যাত এই ফাইটার জেট আকাশে উড়িয়েই স্থির হলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। J-35 এবং J-35A নামের দুটি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরি করেছিল চীন। তখন কেউ চীনকে পাত্তাই দেয়নি। বিশেষজ্ঞদের বক্তব্য ছিল, যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধ বিমানটিকে নকল করে J-35 জেট নির্মাণ করেছিল বেইজিং। শুধু তাই নয়, এই বিমানগুলোর ক্ষমতা ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছিল তারা। মূলত এই সিরিজকেই এখন চীন তাদের ষষ্ঠ প্রজন্মে পরিণত করে ড্রাগন বানিয়েছে। দীর্ঘদিন ধরেই চীন ভারত সীমান্তে উত্তেজনা চলছে। গেল ডিসেম্বরে লাদাখ সীমান্তের উত্তেজনা ছিল চরম পর্যায়ে। এর মাঝেই চীন বিশাল সামরিক মহড়ার আয়োজন করে এবং সেখানেই প্রথমবারের মতো ড্রাগনকে প্রকাশ্যে আনে। সীমান্ত উত্তেজনা নিয়ে এর আগে চীনকে চোখ রাঙিয়ে কথা বললেও ভারত ড্রাগনের প্রকাশের পরপরই সুর বদলে ফেলেছে। চীনের সাথে ভারতের দ্বন্দ্ব দ্রুতই শেষ করতে চান মোদি সরকার। पीस और फ्रेंडशिप चाहता है, लेकिन अपनी सॉवरेनिटी की रक्षा हमारे लिए सर्वोपरि। हमारा मानना है कि भारत और चीन के संबंधों का महत्व केवल हमारे लोगों के लिए ही नहीं, लेकिन वैश्विक शांति, स्थिरता और प्रगति के लिए भी हमारे संबंध बहुत अहम है। এই পরিস্থিতিতে দ্রুত আমেরিকা ও রাশিয়া থেকে 114টি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিনে পরিস্থিতি সামাল দেওয়ার পরিকল্পনা রয়েছে নরেন্দ্র মোদির। যুদ্ধবিমান কেনার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উন্নত যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা করছে বলেও জানা গেছে। চীনের হামলায় নিজেদের বাঁচাতে বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ডিফেন্স R&D will be opened up for industry and academia with 25% of defense R&D budget earmarked. চীন তাদের ড্রাগনকে প্রকাশ্যে আনার পরপরই পশ্চিমা প্রতিরক্ষা বিশ্লেষকদের মুখে জমেছে হতাশার ছাপ। যুক্তরাষ্ট্রের কাছে ষষ্ঠ প্রজন্মের হামলাকারী কোনো ফাইটার জেট নেই। ড্রাগনের 3 ইঞ্জিন, মাঝ আকাশের ডগ ফাইট, দূরপাল্লায় হামলা সম্ভব। এই ফাইটার জেট দেখেই যুক্তরাষ্ট্রের কপালে জমছে ফোটা ফোটা ঘাম।
ইউরেশিয়ান টাইমের প্রতিবেদন অনুযায়ী 2017 সালের থেকে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছিল বেইজিং। মাঝে 2019 সালে এই প্রকল্পের গতি বাড়ানোর নির্দেশ দেন প্রেসিডেন্ট শি জিনপিং। 2024 সালের বিদায় বেলায় সফলভাবে আকাশে উড়িয়ে নিজেদের শক্তির জানান দিল চীন। J-36 জেটে রয়েছে টার্বোফ্যান ইঞ্জিন, লেজবিহীন হয় কোনোভাবেই একে চিহ্নিত করতে পারবে না রাডার। এই যুদ্ধবিমানে স্ট্যাল শক্তি বাড়িয়েছে বেইজিং। এছাড়াও একবার জ্বালানি ভরে দীর্ঘ সময় আকাশে থাকতে পারবে J-36। অন্যান্য যুদ্ধবিমানগুলোর তুলনায় এর হাতিয়ার বহন ক্ষমতাও অনেক বেশি। আবার প্রয়োজনে মাঝ আকাশে জ্বালানিও ভরতে পারবে J-36। ড্রাগনকে ঠেকাতে একেবারে হাত গুটিয়ে বসে নেই যুক্তরাষ্ট্র। অনেক আগে থেকেই নিজেদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর চেষ্টাকে আরও গতিশীল করেছে দেশটি। চীনের নতুন যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের শত্রুদের হাতে পড়ার আগেই বানাতে চায় ষষ্ঠ প্রজন্মের ফাইটার বিমান।